হ্যালো ফ্রম ডিমজি। তো কালকে বানিয়েছিলাম পনিরের দই মশলা। মানে দই মশলা বলতে রেসিপিটা পুরোটাই আমার নিজের। এটা আমি কোথাও থেকে দেখিও নি, আমি কোথাও থেকে শিখিও নি। জাস্ট বাড়িতে একটু পনির ছিল, পনির খেতে অতটাও ভালোবাসি না, কিন্তু জাস্ট বানাতে হবে, কিছুভাবে তো একটা বানাতে হবে। তো সেই জন্যেই জাস্ট কিছু মশলাপাতি দিয়ে ট্রাই করা। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। পনিরটাকে ভালো করে পিস পিস করে প্রথমে কেটে সাদা তেলে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এটা যে কোনো পনিরের রেসিপিতেই পনিরটাকে মানে ভেজে তুলে রেখে দিতে হয়, তোমরা সবাই এটা জানো। তারপরে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ কেটে নিয়েছিলাম, কারণ আমি দুবার পেঁয়াজ ইউজ করব। একবার বেরেস্তা করে ভেজে বেটে ইউজ করব, আর একবার নর্মালি পেঁয়াজ ইউজ করব। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ লাল লাল করে, মানে একটু বেশি কালচে কালচে করে বেরেস্তা বেটে নিয়েছি। মানে বেরেস্তা করে সেটাকে দইয়ের মধ্যে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে বেশ খানিকটা দই নিয়েছি, আর বেরেস্তাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। একটু ঝাল খাই বলে আমি শুকনো লঙ্কাটা একটু বেশিই দিই, তোমরা চাইলে কম দিতে পারো। আর এখানে কাজু বাদামটা দেখো হামানদির সাথে একটুখানি স্লাইটলি গুঁড়ো করে নিয়ে, যাতে বাটনাটা পেস্টটা একদম মিহি হয়, সেই জন্য সেরকম করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর তারপরে উল্টো দিকে আমি কি করেছি, কড়াইদের মধ্যে যে তেলটা এতক্ষণ হচ্ছিল, তবে একটা কথা প্রথমেই বলে রাখি, পনিরটা আমি ভেজে তুলে রেখেছি সাদা তেলে, কিন্তু বাকি পুরো রান্নাটা বেরেস্তা থেকে শুরু করে এবং বাকি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করেছি। তোমরাও তাই করো, তাতে টেস্ট বেশি ভালো হয়। তো সেই সর্ষের তেলের যে তেলে বেরেস্তা ভেজে রেখেছিলাম তার মধ্যেই আরেকটুখানি তেল অ্যাড করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, চিনি, প্রথমে চিনি দিলাম, তারপরে তোমরা দেখতেই পেলে প্রথমে খানিকটা চিনি দিয়েছি, তাতে টেস্টটা ভীষণ এনহ্যান্স করে। তার মধ্যে দিয়েছি অল্প একটু গরম মশলা, মানে জাস্ট দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা, ব্যাস আর কিছুই না। তো সেটা একটুখানি গরম হলে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর টমেটোটা দেওয়ার পরে, পেঁয়াজটা আগে দিয়েছি, একটু বাদামি রং ধরলে তার মধ্যে টমেটো দিয়েছি। টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প স্বাদ মতো মানে নুনটা কিন্তু দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলে কি হয়, টমেটোটা আস্তে আস্তে গলে যায়, এটা বেশ থকথকে একটা মাখা মাখা ব্যাপার আসে। তো সেই টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়েছি ওই বেটে রাখা মশলাটা, মানে দই, বেরেস্তা, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা যে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এই পেঁয়াজ টমেটো ভাজাটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা থেকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, একটা ভালো স্মেলও বেরোচ্ছিলো, যেটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো যাই হোক, তোমরা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তারপরে ওই মশলাটা তেল ছেড়ে বেরোলে, কষা হয়ে গেলে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা পনিরগুলো। আর তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, যে জলটা কিন্তু ওই মশলার বাটি ধুয়েই দিয়েছিলাম, তাতে মশলাটা পুরোটা চলে যায়। আর তার মধ্যে বেশ খানিকটা দেখো দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যাতে ঝাল হবে না, কিন্তু রঙটা একটু লালচে লালচে রঙ ধরবে, ভালো লাগবে। আর অল্প একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম, স্বাদটা যাতে একটু এনহ্যান্স করে যায়। তো খেতে বেশ ভালোই হয়েছিল, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। চলো, টাটা।